আর্জেন্টিনা স্পেনের ম্যাচ ইতিহাস। এখন পর্যন্ত আর্জেন্টিনা বরাবর স্পেনের কাছে দুর্বল একটি দল হয়ে আছে। 2026 বিশ্বকাপে এসে শেষ ম্যাচটি খেলে যে দুর্বলতা প্রকাশ পেয়েছে সেটা যেন ফুটবলে ধরা যায় না। 2018 সালে স্পেনের কাছে 6-1 গোলে হেরেছিল এ দলটি, যা ছিল সবচেয়ে বড় অপমানজনক। 2018 সালের 27শে মার্চ স্পেনের মাদ্রিদের ওয়াল্ডা মেট্রোপলিতানা স্টেডিয়ামে বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচ, কিন্তু সেই ম্যাচই আজও আর্জেন্টিনার সমর্থকদের কাছে দুঃস্বপ্ন হয়ে আছে। ম্যাচের শুরু থেকেই স্পেন যেন ঝড় তুলেছিল। দিয়াগো কস্তা প্রথম গোল করেন, এরপর একের পর এক আক্রমণ আর্জেন্টিনার রক্ষণকে সম্পূর্ণ ভেঙে দেন স্প্যানিশ তারকারা। স্কান করেন দুর্দান্ত হ্যাট্রিক, গোল করেন থিয়াগো আলকান্তারা এবং ইয়াগো আসপাসও। শেষ পর্যন্ত স্পেন জেতে 6-1 ব্যবধানে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি। সে রাতটি যেন ছিল আর্জেন্টিনার জন্য এক ভয়াল কালো অধ্যায়, আর সে রাতের কথাই মনে করে দিয়ে বিশ্বকাপে হেরেছে 2-0 গোলে, যেখানে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত মোট 15 বার দেখা হয়েছে দলটির। 6টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, 7টিতে জয় পেয়েছে স্পেন, বাকি 2টি হয়েছে ড্র। আর 2018 সালের স্মৃতি যেন বিশ্ব ফুটবলে ইতিহাস হয়ে আছে। আর একটা বড় ইতিহাস, 23তম বিশ্বকাপে এসে আর্জেন্টিনা স্পেনের জালে কোনো প্রকার বল তো চড়াতে পারেনি। এমন খেলা দিয়েছে যেন পুরো ফুটবল দুনিয়াকে নিন্দার পাত্র হিসাবে তৈরি করেছে আর্জেন্টিনা। পুরো ফুটবল দুনিয়া হয়তোবা অনেক কিছু চেয়েছিল তাদের কাছ থেকে, কিন্তু তারা কোনো কিছুই দিতে পারেনি এই ম্যাচটিতে। শেষ পর্যন্ত স্পেন বিশ্বকাপ জেতে এবারের বিশ্ব আসরে 16 বছর পর, যেটা তাদের জন্য ছিল অনেক বড় আকাঙ্ক্ষার। আর্জেন্টিনা 2022 কাতার বিশ্বকাপে 22তম আসরে জিতেছিল তাদের অনেক বড় অর্জনের শিরোপা। সে ম্যাচটি যেন আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি তার বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। এবারও তুলেছিলেন দ্বিতীয়বারের মতো ফাইনালে, কিন্তু আর সম্ভব হলো না। শেষ পর্যন্ত হার দিয়েই মাঠ ছাড়তে হলো মিস্টার হ্যামিল্টনকে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।